ভোটের লড়াইয়ে এবার আবারও হাই ভোল্টেজ মুর্শিদাবাদের সাগরদিঘি। যে সাগরদিঘি বছর তিনেক আগে মডেল হয়ে উঠেছিল বিরোধী বাম কংগ্রেস জোটের। ২৬-এর বিধানসভা নির্বাচনের কংগ্রেসে একলা চলোর ঘোষণায় সেই কেন্দ্রই আবারও শিরোনামে। তৃণমূল কংগ্রেস আবার গতবারের জয়ী প্রার্থী বাইরনেই বিশ্বাস রেখেছে বটে, তবে বাইরনের উপর সাগরদিঘির মানুষের বিশ্বাস টলিয়ে দিতে কংগ্রেস যাকে প্রার্থী করেছে তিনি বাংলার নিভন্ত কংগ্রেসেও উজ্জ্বল চরিত্র। নবাবের মাটিতে তো অবশ্যই, তিনি অধীর চৌধুরীর বিশ্বস্ত সেনাপতি মনোজ চক্রবর্তী। স্বয়ং অধীর ৩.৫ দশক পর বিধানসভার লড়াইয়ে অবতীর্ণ হওয়ায় বহরমপুর তো এবার প্রচারের আলোয় আছেই। শনিবার সকালেও কংগ্রেস তৃণমূল হাতাহাতিতে উত্তাপ ছড়িয়েছে, তবে বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তীর আলোড়ন পড়তে চলেছে সাগরদিঘিতেও। সাগরদিঘি বিধানসভা কেন্দ্র এমনিতেই প্রাচীনই। স্বাধীনতার পর প্রথম নির্বাচন থেকেই অস্তিত্ব রয়েছে সাগরদিঘির, আর প্রথম থেকেই সেখানে কংগ্রেসের রমরমা। তবে মাঝে ১৯৭৭ থেকে ২০১১ পর্যন্ত সাগরদিঘিতে ঢেউ উঠেছিল লালের। পরিবর্তনের বছর থেকে ফুটেছে জোড়া ফুল। ২০১১, ২০১৬ এবং ২০২৩ তিনবার যথাক্রমে সিপিএম, কংগ্রেস ও বিজেপিকে হারিয়ে বিধানসভায় পা রেখেছিলেন তৃণমূল কংগ্রেসের সুব্রত সাহা। প্রথম দুবার ৪-৫ হাজার ভোটের ব্যবধানে জয় পেলেও ২০২১-এর নির্বাচনে বিজেপির মাহফুজা খাতুনের চেয়ে সুব্রত সাহার মার্জিন বেড়ে দাঁড়ায় ৫০,২০৬। এহেন সাগরদিঘি চমকে দেয় ২০২৩-এর উপনির্বাচনে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহার মৃত্যুতে প্রয়োজন হয়েছিল উপনির্বাচনের। পঞ্চায়েত ভোটের ঠিক মুখে সেই উপনির্বাচনের ফল তাক লাগিয়ে দেয় বঙ্গ রাজনীতিতে। ৬৮% সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রের লড়াইয়ে তৃণমূলের দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ২২,৯৮৬ ভোটের ব্যবধানে হারিয়ে দেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। ১০% ভোট কমে বিজেপি চলে যায় তৃতীয় স্থানে, আর তখনই বাংলার রাজনীতির ভরকেন্দ্রে উঠে আসে সাগরদিঘি মডেল। ওই উপনির্বাচনে বাম কংগ্রেস জোটের জয়ের পর থেকেই রাজ্য রাজনীতিতে চোরাস্রোত বইতে শুরু করে। সাগরদিঘিকে মডেল করে রাজ্য জুড়ে তৃণমূলের বিরুদ্ধে জোর লড়াই দেওয়ার চেষ্টা করে বিরোধীরা। বলাই বাহুল্য, সাগরদিঘির ঘোলা জল কপালে ভাঁজ ফেলেছিল তৃণমূলেরও। কারণ পালাবদলের পর সেই প্রথম প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি ভাঙন ধরতে শুরু করলো রাজ্যের শাসক দলের একচেটিয়া সংখ্যালঘু ভোট ব্যাংকে? শূন্যদশা কাটিয়ে বিধানসভায় জায়গা পাওয়ার সেই বিরোধী হাসি অবশ্য ৩ মাসের বেশি চওড়া হয়নি। অচিরেই বাম কংগ্রেস জোটে বিশ্বাস হারিয়েছিলেন বাইরন। সাগরদিঘির মানুষের কথা চিন্তা করে তাদের কাছে আরও উন্নয়ন পৌঁছে দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। অভিষেকের পাশে বসে তিনি বলেছিলেন, আমি তৃণমূলেরই লোক, বরাবরই তৃণমূল করে আসছি, টিকিট পাইনি বলে কংগ্রেসে যাই। কিন্তু তিনি কি কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন? বাইরনের জবাব, আমি যদি বিশ্বাসঘাতকতা করে থাকি সেটা সময় বলবে। আমার বিশ্বাস পরে ভোট হলে আরও বড় ব্যবধানে জয়ী হব। বাইরনের সেই প্রত্যয়ে ঘা দিতেই কিন্তু এবার কংগ্রেসের বাজি মনোজ, যিনি ২০০৬ সালে প্রথম খবরের শিরোনামে উঠে এসেছিল নির্দল প্রার্থী হিসেবে বহরমপুরে জিতে। সেই ভোটে কংগ্রেসের মনোনীত প্রার্থী হয়েছিলেন মায়ারানী পাল, কিন্তু অধীরের পছন্দ না হওয়ায় বিদ্রোহী হয়ে নির্দল প্রার্থী হিসেবে তিনি দাঁড় করিয়ে দিয়েছিলেন মনোজকে। অধীরের সেই বিশ্বস্ত ঘোড়া জয় হাসিল করে সবাইকে চমকেও দেন। তারপর ২০১১ থেকে ২০২১ পর্যন্ত তিনি কংগ্রেসের টিকিটে বহরমপুরের বিধায়ক। মাঝে পরিবর্তনের বছরে তৃণমূলের সঙ্গে জোট সরকারে প্রতিমন্ত্রীও হয়েছিলেন। তিনি অবশ্য ২০২১-এর ভোটে বহরমপুরেই তৃতীয় স্থানে নেমে যান। এবার সেই বহরমপুর থেকে স্বয়ং অধীর প্রার্থী হওয়ায় কংগ্রেস তাঁকে সরিয়ে এনেছে সাগরদিঘিতে। মনোজ কি আবার পারবেন বাইরনের বাড়া ভাতে ছাই দিতে?